একজন রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছেন, সবকিছু নিয়ন্ত্রিত করেন, সবকিছু নিষিদ্ধ করেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকার জন্য। যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় নাই, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি, আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ বা ষড়যন্ত্রকারী বা ফ্যাসিবাদ যাই থাকুক না, তারা পরাজিত হবেই। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতির সঙ্গে বা রাজনীতিবিদদের সঙ্গে একটা পার্থক্য আছে। কোনো কোনো সেনাবাহিনী ভয়ঙ্কর এবং মর্মান্তিক গণতন্ত্রের সঙ্গে ভূমিকা পালন করেছে, যেমন লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছে, যেমন জেনারেল মঈন আহমেদ গণতন্ত্রকে হত্যা করেছে। কিন্তু একই একটা সেনাবাহিনী থেকে একজন মানুষ এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতাকে নিশ্চিত করেছেন। পরবর্তী সময় আমরা জানি যে তিনি আরেকবার 75 পরবর্তী সময় গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন, সকল রাজনৈতিক দলকে মুক্তি দিয়েছিলেন। 4টি বাদে সব বন্ধ হয়েছিল সংবাদপত্র, সেই সকল সংবাদপত্রকে তিনি মুক্ত করেছিলেন। এটাও সেনাবাহিনীর মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম। একজন রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছেন, সবকিছু নিয়ন্ত্রিত করেন, সবকিছু নিষিদ্ধ করেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকার জন্য। আর একজন জিয়া রহমান, যিনি সেনাবাহিনীর লোক ছিলেন, তিনি একটা সবকিছু মুক্ত করেছিলেন। তারই সহকর্মী ছিলেন মাহবুবুর রহমান। 90-তে গণঅভ্যুত্থান, এটা প্রথম গণঅভ্যুত্থান না। আজকে যারা গণঅভ্যুত্থান করে ফ্যাসিজমের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন, জাতিকে মুক্ত করেছেন, রাজনীতিকে মুক্ত করেছেন, সেই সব মহান শহীদদের তাদের প্রতি আমি সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, আমাদের সন্তান, আমাদের তরুণ, এই জাতির ভবিষ্যৎ, তারা পূর্ণ নির্বাণে নিজেদেরকে উৎসর্গ করেছে। যারা এখন আহত হয়ে বিছানায় আছেন, সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না, যারা বারবার রাস্তায় নেমে আসছেন, এটা আমাদের জন্য লজ্জার, কষ্টের। কিন্তু 90 যে অভ্যুত্থান হয়েছিল, 90-এর ছাত্র গণঅভ্যুত্থান, তখন কিন্তু 30 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল। সংস্কারের কথা উঠেছিল, কিন্তু ওগুলো বড় হয়ে দেখা দেয়নি। কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে আমরা বারবার। বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এইভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশিভাবে নিয়ে যায় ষড়যন্ত্রকারীরা লাভবান হতে পারে। তারপরেও আরও তো কাজ আমরা জানার পরেও, অর্থাৎ একটি সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় নাই, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। হ্যাঁ, এদেশের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, এগুলো আছে। কিন্তু ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলো কাটত। সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে। অবশ্য সরকার দাবি করেছে, স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যেই যাদের জাতীয় সংসদ নির্বাচন হয়, সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবেন। এটা যাতে কথার কথা না থাকে, কথার কথা না হয়, আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা, অর্থাৎ 72-75-এর মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতাই তাদের লক্ষ্য, কিন্তু ক্ষমতা আসার পর 3.5 বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছি, শেখ হাসিনার 15 বছর 16 বছরে যে অবস্থা দেখেছি, সেই রকম যদি ঘটনা হয়, স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। আমি মনে করি সরকারের সেদিকে না গিয়ে আরও সহজ স্বাভাবিক সকলের সঙ্গে, শুধু রাজনৈতিক দল না, শ্রেণী পেশা নানা সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে এগোনোর আহ্বান আমি রেখে, বন্ধুরা, আমাদেরকে
সংকটকালীন সময় যেভাবে ঐক্যবদ্ধ থাকি, সংকট এখনো দূর হয় নাই। আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি, আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ বা ষড়যন্ত্রকারী বা ফ্যাসিবাদ যাই থাকুক না, তারা পরাজিত হবেই, না হওয়ার কোনো কারণে। সবাইকে ধন্যবাদ।